1988 সালের এফএ কাপ ফাইনাল। একদিকে সর্বজয়ী লিভারপুল, অন্যদিকে আন্ডারডগ উইম্বলডন। ম্যাচের শুরুতেই লিভারপুলের সেরা তারকাদের উপর হাড়ভাঙা ট্যাকল পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। সবাইকে চমকে দিয়ে 1-0 গোলে ম্যাচ জিতে ইতিহাসের অন্যতম বড় অঘটন ঘটালো উইম্বলডন। মাত্র কয়েক বছর আগে যে ছেলেটি কাঠের কাজ করতেন, তিনি আজ এফএ কাপ জয়ী ফুটবলার। ভাবছেন কার কথা বলছি? বলছি ভিনি জোন্সকে নিয়ে। কিন্তু ফুটবলের এই ব্যাড বয় সবসময় লাইমলাইটে ছিলেন না। 21 বছর বয়স পর্যন্ত তিনি ছিলেন একজন সাধারণ কার্পেন্টার। সাইটে কাঠের কাজ করতেন আর শখের বসে ছোটখাটো ক্লাবে খেলতেন। কিন্তু ভাগ্য বদলালো 1986 সালে, যখন উইম্বলডন এফসি তার ভেতরের আগ্রাসী প্রতিভা দেখতে পেয়ে তাকে দলে সই করায়। হাতে হাতুড়ি করা ছেড়ে ভিনি এবার পায়ে নিলেন ফুটবল। মাঠের ভেতর তার ভয়ঙ্কর রূপের কারণে মিডিয়া তার পুরো দলকে নাম দিয়েছিলেন দ্য ক্রেজি গ্যাং। প্রতিপক্ষকে ট্যাকেল করার চেয়ে মানসিকভাবে ভয় দেখাতে তারা বেশ ওস্তাদ ছিলেন, আর ভিনি ছিলেন সেই গ্যাংয়ের লিডার। তারপর আসলো 1988 সালের সেই মাহেন্দ্রক্ষণ, এফএ কাপ ফাইনাল জয়। কিন্তু টুইস্ট এখানেই শেষ নয়। ফুটবল ছাড়ার পর সেই রাফ অ্যান্ড টাফ লুক দিয়েই ভিনি কাঁপিয়ে দিলেন হলিউড। লক, স্টক অ্যান্ড টু স্মোকিং ব্যারেলস কিংবা এক্সম্যানের মতো সিনেমায় হয়ে উঠলেন বিখ্যাত ব্যাড বয় অভিনেতা। একদা সাধারণ এক কার্পেন্টার, তারপর এফএ কাপ বিজয়ী, আর আজ হলিউড সেলিব্রিটি। ভিনি জোনসের জীবন সত্যি কোনো সিনেমার চেয়ে কম নয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।